This call is now being recorded. আমরা যখন কোনো ফ্রেন্ডদের সাথে ট্যুরে যাই, তখন আমরা অবশ্যই চাই যে আমরা যদি রোড ট্রিপটা হয় তাহলে সেটা আরো বেশি ভালো হয়। এখন রোড ট্রিপের জন্য তো আমার রুটটা জানতে হবে। এখন রুটটাই যদি না জানা থাকে তাহলে তো সেক্ষেত্রে রোড ট্রিপটা ওইভাবে কার্যকরী হয় না। এখন রুটটা জেনে আমরা ডেস্টিনেশনে পৌঁছাতে আমাদের কতটুকু সময় লাগবে, নিশ্চয়ই সেটা আমরা কম সময়েই যেতে চাই। এখন এই রুটটার জন্য আমরা কি করতে পারি? আমরা বিভিন্নভাবে এটাকে এক্সপ্লোর করতে পারি কোন রুটটাতে গেলে আমার ডেস্টিনেশনে আমি আগে পৌঁছাতে পারবো। লাইক আই সেড বিফোর, ব্রেথ ফার্স্ট সার্চ হচ্ছে একটা ব্রুট ফোর্স মেথডের মতন, যেটা কিনা জাস্ট প্রত্যেকটা যতগুলো পসিবল ওয়ে আছে, তার যতগুলো পসিবল সলিউশন আছে, সে সবগুলাকে এক্সপ্লোর করে এবং করবে। এখন এটাকেই যদি আমরা বলি যে এটার বিএফএস কে যদি আমরা বলি যে অ্যাজ দ্য নেম বিএফএস সাজেস্টস ইউ আর রিকোয়ার্ড টু ট্রাভার্স দ্য গ্রাফ ব্রেথ উইথ অ্যাজ ফলোস। বিএফএসটা সাজেস্ট করে আমরা যদি কোনো একটা গ্রাফকে ট্রাভার্স করি, বিএফএস এ অলওয়েজ আমরা গ্রাফ বা ট্রি আকারে আমাদের প্রবলেমটাকে প্রেজেন্ট করে থাকি। ফার্স্ট মুভ হরাইজন্টালি অ্যান্ড ভিজিট all the nodes of the current layer and then move to the next layer। মানে হচ্ছে আমাদের ব্রেথ ফার্স্ট সার্চে আমাদের যে ট্রিটা বা যে গ্রাফটা সেটা হরাইজন্টালি মুভ করবে এবং একটা লেয়ার শেষ করার পরেই সে নেক্সট লেয়ারে যাবে। তার মানে এটা হচ্ছে লেয়ার বাই লেয়ারের সার্চ। রিয়েল লাইফ এক্সাম্পলে যদি বলি তাহলে নেভিগেশন সিস্টেম যেটা আছে গুগল ম্যাপসে হচ্ছে বিএফএসটা ইউজ করা হয়, যাতে করে আমরা একটা আমাদের সোর্স থেকে ডেস্টিনেশনে ইজিলি পৌঁছাতে পারি। এবং অনেক সময় আমাদেরকে অনেকগুলা রোড দেখায়, যেমন বিএফএস এ যদি আমরা বলি যে অনেকগুলা পসিবল সলিউশন থাকে এবং সেইভাবেই গুগল ম্যাপসেও একটা ডেস্টিনেশনে পৌঁছাতে অনেকগুলো রুট থাকতে পারে এবং মোটামুটি সেগুলোই সাজেস্ট করে থাকে। তারপরে বলা হচ্ছে যে ইউ ক্যান সর্ট এনি সর্ট অফ গ্রাফ ফর ইটস ব্লাইন্ড সার্চ। আচ্ছা, এখন আমরা ব্লাইন্ড সার্চের ক্ষেত্রে যে কোনো ধরনের গ্রাফ ইউজ করতে পারি, সেখানে ট্রিও হতে পারে, গ্রাফ হতে পারে, সিমেট্রিক ট্রি, অ্যাসিমেট্রিক ট্রি, এগুলো আমরা এর মাঝখানে কনসিডার করতে পারি। বিএফএস এর অ্যাপ্লিকেশন যদি বলি তাহলে কম্পিউটারের নেটওয়ার্কের মধ্যে যে পিয়ার টু পিয়ার কানেকশনটা রয়েছে সেক্ষেত্রে বিএফএসটাকে অ্যাপ্লাই করা হয়। এবং ফেসবুকের কথা যদি আমরা বলি, যেটার সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত, সেটা হচ্ছে সামটাইমস আমাদের এমন দেখা যায় যে দুইটা পিপলের মধ্যে কানেক্টেড আছে এরকম একটা থার্ড পার্সন আমরা দেখি, যাকে আমরা মিউচুয়াল ফ্রেন্ড বলে থাকি ফেসবুকের ভাষায়। এখন এই যে মিউচুয়াল ফ্রেন্ডটা, এটাও কাইন্ড অফ বিএফএস কে অ্যাপ্লাই করা হয়েছে। In fact, BFS on the Facebook graph, and you will find that any two people are connected with each other by at most 5 nodes in between। মানে হচ্ছে আমরা যে কোনো র্যান্ডম দুইটা মানুষকেও যদি আমরা কনসিডার করি তাহলে দেখবো তাদের মাঝখানে মিনিমাম 5 জন এমন মানুষ আছে যারা পরিচিত তাদের। সো এই জিনিসটা আমরা বিএফএস এর মাধ্যমে বের করতে পারি। এরপরে যদি আমরা এটা ক্যারেক্টারিস্টিক্স এ যাই, বিএফএস এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সেটা আনইনফর্মড সার্চ টেকনিক, যেটা আমরা আগেই বলেছি, বা ব্রুট ফোর্স। এটার কোনো স্পেসিফিক নলেজ বা ডোমেন নেই। লাইক হিউরিস্টিক, ইট ডাজন্ট হ্যাভ আ অ্যাডভান্স নলেজ। এখন সবচেয়ে বেস্ট যেটা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এটা ফিফো ইউজ করে। ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। মানে ফার্স্টে যেই এলিমেন্টটা আমাদের কিউতে এন্টার করবে সেটাই সবার ফার্স্টে আউট হয়ে যাবে এবং সেটা একটা কিউ মেনটেন করে চলে, কারণ প্রত্যেকবার একটা কিউ এর মধ্যে যখন এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও ব্র্যাকেটে ভি প্লাস ই। এখানে ভি হচ্ছে ভার্টেক্স এন্ড ই হচ্ছে এজেস। ভার্টেক্স এন্ড যদি আমার এ একটা বিন্দু থাকে এবং বা নোড থাকে এবং বি যদি একটা নোড থাকে বা ভার্টেক্স থাকে, নোডকে আমরা ভার্টেক্সও বলতে পারি, এবং এই দুটার মধ্যকার যে কানেকশনটা থাকে
সেটাকে আমরা এজ বলে থাকি। তার মানে এখানে এটা হচ্ছে আমার ভি, এটা হচ্ছে আমার ভি, লাইক ভার্টেক্স ওয়ান, এটা হচ্ছে আমার ভার্টেক্স টু, অ্যান্ড এটা তাহলে হবে ভার্টেক্স ওয়ান অ্যান্ড ভার্টেক্স টু এর মধ্যবর্তী যে ডিস্টেন্সটা বা যে কানেকশনটা, সেটাই হচ্ছে আমার এজ। তার মানে হচ্ছে ভার্টেক্স এবং এজের যোগফলের যে যোগফলটাই হচ্ছে আমার বিএফএস এর টাইম কমপ্লেক্সিটি। অ্যালগরিদমের এক্সিকিউশনটাকে যদি আমরা দেখি, তাহলে এই জিনিসটা আমরা প্রথমে এক্সাম্পলে যাই, তাহলে আমাদের জন্য বেশি বেটার হবে। এক্সাম্পল হচ্ছে আমাদের একটা গ্রাফ দেওয়া আছে, যেই বা একটা ট্রি দেওয়া আছে, সেখানে আমাদের স্টার্টিং হচ্ছে গিয়ে এ, এবং আমাদেরকে এই সবগুলাকে ট্রাভার্স করতে চাচ্ছি আমরা। তাহলে আমাদের যে পয়েন্টারটা আছে, সেই পয়েন্টারটা প্রথমে স্টার্টিং এর দিকেই পয়েন্ট করে থাকে, এবং স্টার্টিং এ পয়েন্ট করার ফলে আমরা এখন এই স্টার্টিং পয়েন্ট এ কে এক্সপ্লোর করব। আমরা দেখব এ নোডের আরো কোনো চাইল্ড নোড আছে কিনা। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে এ নোডের চাইল্ড নোড বি, সি এবং ডি আছে। তার মানে ফিফোতে যেরকম অলওয়েজ, ফিফোতে আমরা যখন দেখি এটার এখান থেকে যখন এন্টার হচ্ছে, ফিফোতে কি হয়, ফার্স্ট ইন ফার্স্ট আউট হয়, এবং এটার ইনটা অলওয়েজ হচ্ছে ব্যাকস পোর্শন থেকে হয়, এবং এটার যে আউটটা হয় সেটা অলওয়েজ ফ্রন্ট পোর্শন থেকে হয়। তাহলে বি, সি অ্যান্ড ডি এটা ব্যাক পোর্শন থেকে এন্টার করবে, এবং এরপরেই আমরা আমাদের পয়েন্টারটা আমাদের বর্তমানে যে কিউতে সবার প্রথম যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাকে পয়েন্ট করবে। তাহলে এখন আমাদের কিউতে যে প্রথম এলিমেন্ট আছে সেটা হচ্ছে বি। তার মানে নেক্সট হিসাব মতে আমাদের পয়েন্টারটা এখান থেকে বিতে চলে আসার কথা। তাহলে আমরা দেখি যে আমাদের পয়েন্টারটা বিতে আছে কিনা। হ্যাঁ, আমাদের পয়েন্টারটা এখন বি তেই আছে। তার মানে এখন আমাদের বি কে এক্সপ্লোর করতে হবে। বি এর কোনো চাইল্ড নোড আছে কিনা। বি এর চাইল্ড নোড হ্যাঁ আছে, ই এন্ড এফ আছে। তার মানে হচ্ছে ই এন্ড এফ আবার কিউ এর ব্যাক পোর্শন থেকে এন্টার করবে, এবং বিটা এই মুহূর্তে রিমুভ হয়ে যাবে, যেভাবে একটু আগে এ রিমুভ হয়েছে এবং ডিসপ্লেতেও এ চলে এসেছে। এখন এটা যে আমাদের রিমুভ হয়ে গেল, এটা রিমুভ হয়েছে কেন? কারণ হচ্ছে একে আমরা অলরেডি এক্সপ্লোর করে ফেলেছি, এই জন্য তাকে আমরা আর কিউতে রাখবো না। কিউতে আমরা সেই সব ভার্টেক্স গুলাকেই রাখবো বা সেই সব নোড গুলাকেই রাখবো যাদেরকে আমরা এখনো এক্সপ্লোর করিনি। এখন বি কেও আমরা এক্সপ্লোর করে ফেললাম, তার মানে আমাদের নেক্সট কাজ হচ্ছে বি কে রিমুভ করা, এন্ড বিটা ফ্রন্ট পোর্শন থেকে রিমুভ হয়ে গেল। তাহলে থাকলো শুধু সি, ডি, ই এন্ড এফ। এখন কিউতে আমাদের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে সি, তার মানে এখন আমাদের পয়েন্টারটা সি তে চলে যাবে। এই যে আমাদের পয়েন্টারটা এখন সি তে চলে আসলো। সি কে এক্সপ্লোর করে আমরা দেখলাম সি এর একটাই চাইল্ড নোড, সেটা হচ্ছে জি। তার মানে আমরা কিউ এর ব্যাক পোর্শন থেকে জি কে এন্টার করলাম, এবং সিটাও তখন আমাদের ডিসপ্লেতে চলে আসলো এবং সেটা রিমুভ হয়ে গেল। এখানে টোটাল ডিসপ্লেটা একবারে দেখানো হয়েছে, কারণ ডিসপ্লেটা যখন হয় সেটা খুব ফ্রিকোয়েন্টলি হয়ে থাকে, এবং যার কারণে এটাকে স্টেপ স্টেপ বাই স্টেপ ওভাবে দেখানোটা পসিবল হয় না। এবং প্রসেসটা যদি আমরা দেখতে চাই, তাহলে হচ্ছে যে সিটাকে আবার আমরা রিমুভ করে দিলাম এবং সে আমাদের ডিসপ্লে লিস্টে চলে গেল। এরপরে তার মানে হিসাবে এখন আমাদের ফার্স্ট যে এলিমেন্টটা বা যে নোডটা কিউ এর মধ্যে আছে সেটা হচ্ছে ডি। তার মানে এখন আমরা ডি কে এক্সপ্লোর করব, এবং পয়েন্টারটা আমাদের ডি এর কাছে চলে যাবে। পয়েন্টারটা যদি ডি এর কাছে চলে যায়, তাহলে এটা এই মুহূর্তে এই সিচুয়েশনে দাঁড়ালো। তার মানে আমরা যদি একটু সাম আপ করি, তাহলে আমাদের এখন পর্যন্ত তিনটা ভার্টেক্সকে আমরা এক্সপ্লোর করেছি, এ, বি এন্ড সি, এবং এই তিনটাই ডিসপ্লে লিস্টে অ্যাড হয়েছে, এবং বর্তমানে সেটা ডি কে পয়েন্ট করছে। এবং আমরা একটা জিনিস যদি খেয়াল করি, প্রথমে এ কে যে করলাম, এ আমাদের ফার্স্ট লেয়ার ছিল, ফার্স্ট লেয়ারটা যখনই শেষ হলো তখনই আমরা আমাদের সেকেন্ড লেয়ারে মুভ করেছি, এবং সেকেন্ড লেয়ারটা এখনো মুভ মুভ করার পরেও সেকেন্ড লেয়ারটা এখনো সম্পূর্ণভাবে এক্সপ্লোর করা হয়নি, যার কারণে আমরা থার্ড লেয়ারে মুভ করতে পারছি না। তার মানে এটা যে একটা লেয়ার বেস সার্চ, সেটাও আমরা আরেকবার প্রুফ পেলাম। ডি থেকে আমরা যখন এক্সপ্লোর করলাম সেখান থেকে আমরা এইচ পেলাম, তার মানে এখন লাস্ট এলিমেন্ট হচ্ছে এইচ, কারণ এইচটা মাত্র ব্যাক পোর্শন থেকে এন্টার করলো, এবং ডি কে আমরা রিমুভ করে দিলাম এবং ডি কে ডিসপ্লে লিস্টে রেখে দিলাম।
এর পরবর্তীতে যদি দেখি, আমার এখন ফার্স্ট লেয়ারকে আমরা সম্পূর্ণভাবে এক্সপ্লোর করেছি, তার মানে এখন আমাদের থার্ড লেয়ারের কাজ। থার্ড লেয়ারের কাজ কিভাবে? কারণ আমরা একটু আগেই দেখলাম আমাদের কিউতে সবার প্রথম যে এলিমেন্টটা বর্তমানে আছে সেটা হচ্ছে ই, এবং ই নিজেই হচ্ছে থার্ড লেয়ারের ফার্স্ট এলিমেন্ট। তাহলে আমরা এখন ই কে যদি এক্সপ্লোর করি তাহলে দেখবো ই এর কোনো প্রকারের কোনো চাইল্ড নোড নাই। ওকে ফাইন, তাহলে আমরা ই কে রিমুভ করে দিব, এবং দিস টাইম ব্যাক পোর্শন থেকে আর কোনো নোড এন্টার করলো না। এরপরে দেখবো যে আচ্ছা তাহলে পরবর্তী যেটা পয়েন্টারটা যাবে সেটা হচ্ছে এফ, তাহলে আমার পয়েন্টারটা এবার এফ কে পয়েন্ট করবে। এফ কে পয়েন্ট করলে এফ এরও আর কোনো চাইল্ড নোড নেই, তার মানে হচ্ছে এফ কে আমরা রিমুভ করে দিলাম এবং এফ নিজেও আমাদের ডিসপ্লে লিস্টে অ্যাড হয়ে গেল। পরবর্তীতে পয়েন্টারটা জিতে যাবে, জিও আমরা দেখলাম আর কোনো চাইল্ড নেই, তার মানে জিও আমাদের রিমুভ হয়ে যাবে। দেখি সেটা, হ্যাঁ জিও আমাদের রিমুভ হয়ে গেল, এবং সবার লাস্টলি যেটা থাকে সেটা হচ্ছে এইচ, তার মানে এইচ আমাদের পয়েন্ট করলো। এইচ কে পয়েন্ট করার পর দেখলাম এইচ এরও আর কোনো চাইল্ড নোড নেই, তার মানে হচ্ছে এইচ কে আমরা এখন রিমুভ করে দিব এবং এটাকে আমরা ডিসপ্লে লিস্টে দিব। তাহলে আমরা দেখলাম টোটাল আমাদের যতগুলা নোড আছে আমরা সবগুলা নোড বা সবগুলা পসিবল পাথকে আমরা সুন্দরভাবে এক্সপ্লোর করে ফেলেছি, এবং সেটা হয়েছিল লেয়ার বাই লেয়ারে। এবং আমরা যে ট্রাভার্সালটা কমপ্লিট করেছি, ট্রাভার্সাল কমপ্লিটেড এর যে ওয়ে সেটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ। এটা গত সবসময় যেভাবে হবে তাও না, এগুলোর কিছু ওয়ের ব্যাস কম হতে পারে। যেমন এক্ষেত্রে যদি আমি বলি আমার এইচ এর পরে এখান থেকে যদি আরো একটা চাইল্ড নোড থাকতো তাহলে কিন্তু এখানে আরো একটা এলিমেন্ট আমার থেকে যেত, এবং ওই এলিমেন্টটা একটা এক্সট্রা এলিমেন্ট অ্যাড হয়ে যেত। বিএফএস এর লিমিটেশনসটা যদি আমরা বলি তাহলে হচ্ছে এটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা ব্লাইন্ড সার্চ ইউজ ইউজ করে, যার কারণে অনেক বেশি টাইম লেগে যায়। আর এবং এটার এই কারণে এটার পারফরমেন্সটা পুয়ার হয়, খুব একটা ভালো হয় না, কারণ অনেকটা সময় লেগে যায়। কিন্তু যদি কোনো ছোট প্রবলেম থাকে সেই ক্ষেত্রে বিএফএস কে আমরা ইউজ করতে পারি, এবং এটার সলভ হিসেবে এই বিএফএস এর যে লিমিটেশনসটা সেটা সলভ হিসেবে আমরা এ স্টার অ্যালগোরিদমকে ইউজ করতে পারি, এবং যেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো।